বিসমিল্লাহিররহমানিররহিম। মামুন গ্রাম টুর্নামেন্ট 2025-এর পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। অসংখ্য দর্শক, আজকে আমাদের এই মোহাম্মদপুরের মামুন গ্রাম টুর্নামেন্টে অসংখ্য দর্শক ভিড় করেছেন। আজকের এই প্রথম ম্যাচ 2025-এর সৌজন্যে মোহাম্মদ আবু কালাম, আমেরিকা প্রবাসী, বরিশাল ঝালকাঠির কৃতি সন্তান, অত্যন্ত বড় মনের পরিচয় দিয়ে আমাদেরকে টুর্নামেন্ট দিয়েছেন। আর আজকে আমাদের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছেন আমাদের মামুন গ্রাম টুর্নামেন্টের কর্ণধার মোহাম্মদ মামুন। তাকে আমি একার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। এখন অনুরোধ করছি তার প্রতিপক্ষ খেলোয়াড় মোহাম্মদ রিজওয়ান ভাই, ঢাকা মিরপুর থেকে, তাকে একার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা অবশ্যই আজকের ম্যাচ দেখতে উচ্ছ্বাসিত। দেখা যাক দুই প্রতিপক্ষ খেলোয়াড় নক আউট, অর্থাৎ আমরা 3টি গেম এখানে খেলাবো। 2টি ম্যাচ পর পর যে জয়লাভ করবে সেই কিন্তু উইনার, অর্থাৎ চলে যাবে ডাইরেক্ট সেমিফাইনালে। আর বিদায় নিতে হবে যে পরাজয় বরণ করবে। আসলে পরাজয় বরণ করলেও তার কিন্তু দ্বন্দ্বের কোনো কারণ নেই, কারণ আবু কালাম ভাই তাকে নিরাশ করেননি, তার জন্য থাকবে চেক ভাউচার। আর এখানে উপস্থিত আছেন কামরুল ইসলাম ভাই, তিনি স্কোরের দায়িত্ব পালন করবেন। উপস্থিত আছেন বাইজিদ ভাই, তিনি নেক্সটে খেলবেন। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এখনই খেলা শুরু করব। আমি কামরুল ভাইকে অনুরোধ করছি মোহাম্মদ মামুন ভাইকে দর্শকদের উদ্দেশ্যে এবং আবু কালাম ভাইয়ের উদ্দেশ্যে বিশেষ কিছু বলার জন্য। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। তার সাথে ধন্যবাদ মোহাম্মদ আবু কালাম ভাইকে, সে সুন্দর একটি পরিবেশ করে দেওয়ার জন্য। আমি তাকে আবারও ধন্যবাদ জানাই, কারণ হচ্ছে তিনি যদি না থাকতেন এত সুন্দর একটি অনুষ্ঠান আমাদের পক্ষে করা হতো বা সম্ভব হতো না। কারণ হচ্ছে একটাই, এখানে অর্থের প্রয়োজন প্লাস সাজেশনের প্রয়োজন আছে। তিনি কিন্তু আমাদেরকে দুটি দিয়েই কিন্তু আমাদেরকে অনুপ্রেরণা যোগায়। এবং তারই সাথে আমাদের এখানে আছেন অনেক অডিয়েন্স, তো কিছু ক্যামেরায় আসতেছে, কিছু আসতেছে না। কারণ হচ্ছে আমাদের ছোট্ট একটি জায়গা, আমাদের জায়গাটা যদি আরো বড় হতো তাহলে আমরা প্রপারলি স্টুডিওটা আপনাদেরকে দেখাতে পারতাম। তারই মাঝে এখানে উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় বন্ধু মোহাম্মদ বাইজিদ মুস্তামি। আসসালামু আলাইকুম। তার সাথে উপস্থিত আছেন আমার বড় ভাই মোহাম্মদ শফিক ভান্ডারী। তার সাথে উপস্থিত আছেন আপনারা সবাই চিনেন মোহাম্মদ মনির। তার সাথে উপস্থিত আছেন আমাদের মেহমান শ্রদ্ধেয় বড় ভাই পলাশ ভাই। তার সাথে আমার ছোট ভাই হাসান। আরো অনেকেই আছেন, আমি সবার নাম বলতে পারতেছি না, তবে আমি খোকন ভাইকে স্টুডিওতে আসার জন্য অনুরোধ করতেছি, প্লিজ। শ্রদ্ধেয় বড় ভাই আমি বাইজিদ ভাইকে, যেহেতু আমাদের উদ্বোধনী অনুষ্ঠান, আমি বাইজিদ ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম প্রিয় দেশি এবং প্রবাসী ভাইরা। আমি কথা বাড়াবো না, কারণ অনেক কথা হয়েছে, একটি কথাই বলবো। আজকে দেখতে পাচ্ছেন মুরব্বী বাবার বয়সী বন্ধুমহল সবাই অ্যাকচুয়ালি কিন্তু আমরা পরিবারের মতো হয়ে গেছি, কারণ খেলাধুলায় এমনই সম্পর্ক হয়। প্রবাসী ভাইদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং যারা এই খেলাটি দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কারণ আপনাদের উৎসাহে আমরা উৎসাহিত হই। আজকে আমরা খারাপ কোথাও না গিয়ে খেলাধুলা নিয়ে আছি, অবশ্যই আপনারা পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবচেয়ে বড় ভাই মোহাম্মদ বাইজিদ মুস্তামিকে। আর আজকের গুরুত্বপূর্ণ খেলায় আমি শুরুতেই হিট করার জন্য অনুরোধ করছি মোহাম্মদ মামুন ভাইকে, পটুয়াখালী থেকে। দারুণ একটি হিট কিন্তু করে ফেলেছেন। আমরা জানি মামুন ভাই খুব দক্ষতার সাথে খেলে থাকেন এবং অসংখ্যবার তিনি জয়ন্ত নিয়েছেন। আজকে আবু কালাম ভাইয়ের এই টুর্নামেন্টে কি রানাতে পারবে চৈদ্দ নিয়ে মোহাম্মদপুরের তিনি স্থায়ীভাবে থাকেন।
রিজওয়ান এবং মোহাম্মদ মামুনের এই ম্যাচ দেখতে কিন্তু অসংখ্য দর্শক আজকে স্টুডিওতে উপভোগ করছে এই ম্যাচটি আবু কালাম ভাইয়ের সৌজন্যে। দেখা যাক তিনি 14 নিয়ে শুরু করতে পারেন কিনা। এক্সেলেন্ট শট, আনবিলিভেবল। দর্শক অত্যন্ত আনন্দিত। সত্যি দর্শকদেরকে ধন্যবাদ জানাই বাহবা দেওয়ার জন্য। আর মাত্র একটি গুটি বাকি, দিয়ে দিতে পারলেই কিন্তু সেই কাঙ্ক্ষিত 14 পেয়ে যাবেন মোহাম্মদ মামুন পটুয়াখালী থেকে। এরই সাথে শুরু করছেন মোহাম্মদ রিজওয়ান ঢাকা মিরপুর থেকে। খুব একটা ভালো করতে পারেনি, বলটার জবাবটা তিনি ঠিকঠাক ভাবে দিতে পারেননি। আবার আক্রমণ সারাবার চেষ্টা মোহাম্মদ মামুন। এত সুন্দর টুর্নামেন্ট যার সৌজন্যে আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ আবু কালাম, তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই মামুন গ্রামের পক্ষ থেকে। আবু কালাম ভাই খুবই ক্যারাম প্রেমী একজন মানুষ। তিনি এই টুর্নামেন্টে না দিলে হয়তো আমরা এরকম সুন্দরভাবে টুর্নামেন্ট আয়োজন করতে পারতাম না। তিনি এর আগেও কিন্তু আমাদেরকে টুর্নামেন্ট দিয়ে ধন্য করেছিলেন এবং অত্যন্ত বড় মনের মানুষ ওই মোহাম্মদ আবু কালাম ভাই। বরিশাল ঝালকাঠির কৃতি সন্তান, বাংলাদেশের গৌরব এবং রেমিটেন্স যোদ্ধা। দেখা যাক ওই মোহাম্মদ রিজওয়ান ভাই কি পাল্টা জবাব দিয়ে আজকের ম্যাচটি দর্শকদের আনন্দ দিয়ে, অসংখ্য দর্শক কিন্তু আজকে খেলাটি উপভোগ করছে। এবং এখানে আরো উপস্থিত আছেন মোহাম্মদ শফিক ভান্ডারী ভাই, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই তার গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমাদের এই ম্যাচটি উপভোগ করার জন্য। এবং কামরুল ভাই, তিনি আমাদের স্কোর বোর্ড লিখে সহযোগিতা করছেন, তাকে ধন্যবাদ জানাই। পরবর্তী ম্যাচ মুখোমুখি হবে বিকেএম মিডিয়ার কর্ণধার মোহাম্মদ বাইজিদ বুস্তামি এবং মোহাম্মদ মনিরের মধ্যে। সত্যি পাল্টা জবাবটা কিন্তু দারুণ ভাবে দিচ্ছেন ওই রিজওয়ান ভাই। কোন রকম ফাইটার গেম ম্যাচ খেলছেন, সত্যি এটা কিন্তু অবিশ্বাস্য পারফরম্যান্স বলতেই হবে। আর 4টি গুটি খেলতে পারলে কিন্তু কিছুটা হলেও ম্যাচটি 2-এর মধ্যে লড়াই কিন্তু আমরা দেখতে পারবো। আর 2টি গুটি বাকি, পারবে কি মোহাম্মদ রিজওয়ান ভাই এই 2টি গুটি দিয়ে? চমৎকার, সরাসরি মিডিল অঞ্চল দিয়ে পাঠিয়ে দিয়েছেন শেষ গুটি। এরই সাথে এবং ফিনিশ চমৎকার, পাল্টা জবাবটা কিন্তু দারুণ ভাবে ফিরিয়ে দিয়েছেন তো মোহাম্মদ রিজওয়ান, ঢাকা মিরপুর 10। চমৎকার, আবারও দারুণ একটি হিট কিন্তু করেছেন ওই মোহাম্মদ মামুন। খেলা কিন্তু আক্রমণ, পাল্টা আক্রমণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে আজকের এই ঐতিহ্যবাহী গ্রাম টুর্নামেন্ট 2025 সৌজন্যে মোহাম্মদ আবু কালাম, আমেরিকা প্রবাসী। এক্সিলেন্ট শট, আনবিলিভেবল।
একটি মিস ইজ দ্য পার্ট অফ দ্য গেম, কারণ মিস হলো খেলার অংশ। তারপরেও মোহাম্মদ মামুন তার নামের প্রতি কিন্তু সুবিচার করতে পারেননি। আমরা জানি তিনি খুব উন্নত মানের খেলোয়াড়, তিনি কুষ্টিয়াতে চ্যাম্পিয়ন হয়েছেন, বিকেএম মিডিয়াতে চ্যাম্পিয়ন হয়েছেন। আমরা জানি তিনি খুব দক্ষতার সাথে খেলে থাকেন এবং তার প্রতিপক্ষ খেলোয়াড় কিন্তু জানেন ভালোভাবে কিভাবে প্রতিপক্ষকে রুখতে হয়। মোহাম্মদ রিজওয়ান দারুণ শট খেলেছেন। হেড কভার করে ফেলেছেন, দারুণ প্রচেষ্টা। মোহাম্মদ রিজওয়ান কিন্তু জ্বলে উঠেছেন, তিনি তার আপ্রাণ চেষ্টা করছেন 1-0 এগিয়ে যাওয়ার জন্য। আর 3টি গুটি খেলতে পারলেই কিন্তু দারুণ পয়েন্টে পৌঁছে যাবে মোহাম্মদ রিজওয়ান ঢাকা মিরপুর থেকে। এক্সেলেন্ট শট, শেষ গুটি পারবে কি মোহাম্মদ রিজওয়ান তার দক্ষতার পরিচয় দিয়ে আরো একটি বড় পয়েন্ট। এরই সাথে কিন্তু তিনি ব্যর্থ হলেন, ভালো সুযোগ ছিল, দিতে পারলে 10 রান 9-19 পৌঁছে যেতেন। ফলে মোহাম্মদ মামুন কিন্তু দারুণ চেষ্টা চালাচ্ছেন এই পয়েন্ট ছিনিয়ে জন্য, কারণ এই পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। আনবিলিভেবল, এক্সট্রাঅর্ডিনারি পারফরম্যান্স আমরা দেখলাম, সত্যি দক্ষতার প্রমাণ। 10 স্ট্রাইক প্রান্তে মোহাম্মদ রিজওয়ান, সুন্দর একটি হিট করেছেন, চমৎকার। এর সাথে ছোট্ট একটা মিস কিন্তু করে ফেলেছেন, আর এই ছোট্ট মিসই কিন্তু সবচেয়ে বড় কারণ। আমরা বিভিন্ন খেলা যদি দেখি, ক্রিকেট খেলাগুলো যদি আমি বলি, যখন দেখবেন একজন খেলোয়াড়ের যখন ক্যাচ মিস করা হয় তখন কিন্তু সেই খেলার ইকুয়েশন কিন্তু বদলে যায়। মোহাম্মদ মামুন তিনিও কিন্তু হাতটি বিলিয়ে দিয়েছেন, আবার সুযোগ। Opportunities does not come again and again. Opportunities must be seized. অর্থাৎ সুযোগ কিন্তু বারবার আসবে না, সুযোগকে কাজে লাগাতে হবে। তো 2025 সালে মামুন গ্রাম পত্রিকা আয়োজিত আজকের এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ সৌজন্যে মোহাম্মদ আবু কালাম, আমেরিকা প্রবাসী, বরিশাল ঝালকাঠি কৃতি সন্তান, তাকে অন্তরস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আবারও কিন্তু মিস হয়ে গেল, কারণ এই খেলায় একবারে বিট চালা, দ্বিতীয়বার কিন্তু সুযোগ নেই।
খুবই চিন্তা নিয়ে খেলছেন মোহাম্মদ মাহমুদ, যেহেতু গুরুত্বপূর্ণ মিড এটি। দেখা যাক, ভালো সুযোগ মোহাম্মদ রিজওয়ান ঢাকা মিরপুর থেকে। ভালো শট ছিল, কিন্তু উদ্দেশ্য কিন্তু সম্পন্ন হলো না। পারফরমেন্সে গড়িয়ে দিচ্ছেন, কিন্তু ভাগ্য কিন্তু সহায়ক হলো না। দারুণ শট কিন্তু দিয়েছিলেন, আসলে ভাগ্য কিন্তু থাকতে হবে। রেড কভার মোহাম্মদ মাহমুদ। এবং দুইটি পয়েন্ট ছিনে নিলেন স্ট্রাইক মোহাম্মদ মামুনের অনুকূলে। রেড কভার মোহাম্মদ মামুন। চমৎকার ভাবে ব্যাস খেলে দিয়েছেন। দুইটি গুলি খেলতে পারলে কিন্তু মহামূল্যবান পয়েন্ট পেয়ে যাবেন মোহাম্মদ মাহমুদ। মোহাম্মদ রিজওয়ান ঢাকা মিরপুর। আনবিলিভেবল শট কিন্তু আমরা দেখলাম মোহাম্মদ রিজওয়ান ভাই ঢাকা মিরপুর থেকে আগত। Excellent shot, unbelievable. আর মাত্র একটি গোটি কিন্তু বাকি।
এরই সাথে এক্সট্রাঅর্ডিনারি পারফরম্যান্স অর্থাৎ 15 মোহাম্মদ রেজওয়ান 14। সুন্দর একটি হিট আমরা দেখলাম। হোসেনবাইয়ের পয়েন্ট তো আমার আমি কম্পিটিশন আসতে পারি একটা কথা বলছিল তো হ্যাঁ ভাই ঠিক আছে 14 পয়েন্টে কারণ নেই, কারণ তিনি এখনো হিট সুযোগ পাচ্ছেন 14 নিলেও। খুবই ঠান্ডা মাথায় খেলছেন ওই মোহাম্মদ রেজওয়ান ঢাকা মিরপুর থেকে। এই পয়েন্টে ফিনিশ করতে পারলে কিন্তু একেবারে গেমের দাঁত প্রান্তে পৌঁছে যাওয়া যাবে। আর মাত্র 2টি গুটি বাকি, পারলে কি এই হিটটি ফিনিশ করে। শেষ করে দিতে পারলে এরই সাথে রং ফিনিশ চমৎকার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ রেজওয়ান। হিট মোহাম্মদ মামুনের গোলে। দারুণ একটি হিট করেছেন, কিন্তু পজিশন কিন্তু ঢাকা মিরপুর 28 এবং পটুয়াখালী থেকে মোহাম্মদ মামুন 15। খেলা কিন্তু জমে উঠেছে। সত্যি আজকের ম্যাচটি কিন্তু খুবই উত্তেজনা। অন্য দর্শকরা খুব সুন্দরভাবে উপভোগ করছে। বলতে না বলতে কিন্তু ছোট্ট একটি মিস, আর এই মিসটি কিন্তু খুব বড় মিস আমি বলবো, কারণ প্রতিপক্ষ খেলোয়াড় মোহাম্মদ রেজওয়ানের পজিশন 28। তিনি এই হিটটি ভালো খেললে কিন্তু তার স্বপ্ন বাস্তবায়িত হবে। তার বহুদিনের কাঙ্ক্ষিত, বহুদিনের প্রত্যাশিত আশা কিন্তু পূর্ণ হবে। 1-0 কিন্তু এগিয়ে যাওয়ার সুযোগ। কভার করে ফেলেছেন মোহাম্মদ রেজওয়ান। ভালো সুযোগ কাজে লাগাতে পারেনি।
চেষ্টা ছিল, কিন্তু একটুর জন্য কিন্তু সক্ষম হলো না। সুন্দর শট ছিল, কিন্তু ভাগ্য মোহাম্মদ রিজওয়ান ভাইয়ের সহায়ক হলো না। স্ট্রাইক মোহাম্মদ মাহমুদের উপরে। ভালো শট ছিল, কিন্তু ভাগ্য কেন জানি ভাই খেলোয়াড়ের মিস আমরা দেখলাম। এক্সেলেন্ট শট, দেখার মতো। 2টি গুটি 3টি গুটি বাকি, দিতে পারলেই 1-0 এগিয়ে যাওয়ার সুযোগ। এক্সেলেন্ট শট, এক্সট্রাঅর্ডিনারি। মোহাম্মদ রিজওয়ান 1-0 এগিয়ে যাওয়ার সুযোগ, এরই সাথে এবং ফিনিশ। তিনি কিন্তু অনায়াসে 1-0 এগিয়ে গেল এই মোহাম্মদ রিজওয়ান ভাই। ঢাকা মিরপুর তাকে অভিনন্দন জানায়।